নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচকলার কোপ্তাকারি। নিরামিষ দিনে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। এটি একটি অনেক পুরনো দিনের রেসিপি। আমি আমার এক ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটি শিখেছিলাম। এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 3টে কাঁচকলা আর একটা আলু। প্রথমে প্রেসার কুকারে এগুলো সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা রোস্টেড মশলা বানিয়ে নিচ্ছি। জিরে, ধনে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, একটু গোলমরিচ দিয়ে এটা রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। গ্রেভি বানানোর জন্য নিয়েছি একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম। এটা পেস্ট করে একটা মশলা বানিয়ে নেব। এদিকে আমার কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, করে জলটা ঝরিয়ে খোসাটা ছাড়িয়ে দিয়ে এবার এটা মেখে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। কাঁচকলার খোসাটা ফেলে দেবেন না, ওটা দিয়েও একটা খুব ভালো রেসিপি হয়, কাঁচকলার খোসা বাটা। পরে আমি ওই রেসিপিটা আপনাদের শেয়ার করব। দিয়ে দিলাম রোস্টেড মশলা, যে রোস্টেড মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করছি কুচনো নারকেল। এই জায়গায় কোরানো নারকেলও ব্যবহার করা যায়। নারকেল দিলে কোপ্তার টেস্টটাও বেশ সুন্দর লাগে। 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্য। কলার খোসাটা ছাড়ানোর পর কলার থেকে জলটা ভালো করে চেপে বের করে দিবেন, তাহলে বাইন্ডিংয়ের জন্য খুব বেশি ময়দা আর বেসন লাগবে না। আর যত কম ময়দা আর বেসন ব্যবহার করবেন খেতে কোপ্তাটা কিন্তু ততই ভালো হবে। অল্প একটু গ্রেট করা আদা দিলাম, দিয়ে ভালো করে মেখে হাতের মধ্যে তেল লাগিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে। এই মাখাটা ঠান্ডা হলেই কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে আসবে, তখন বানাতে খুব সুবিধা হবে। আমি একটু লম্বাভাবে শেপ দিয়ে বানালাম, আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে গোলভাবেও বানাতে পারেন। এভাবে সমস্ত কোপ্তাগুলো আমি বানিয়ে নিলাম। এগুলো এবার ডিপ ফ্রাই করব। কোপ্তাগুলো ভাজার জন্য আগে থেকে কড়াই তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে কোপ্তাগুলো ভাজতে হবে, খুব বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে বাইরের অংশটা ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসছে। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার একটি ছোট্ট কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও নতুন রেসিপি বানানোর জন্য। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সমস্ত কোপ্তাগুলো ভেজে নিলাম। বাকি তেলের মধ্যে অল্প হাফ চামচ কালো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আগে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে প্রথমেই আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটু আলু দিয়েছি, এটা আলু না দিয়েও করা যায়। প্রথমে ডুমো করে কেটে রাখা আলুটা একটু নাড়াচাড়া করে আগে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা আগে ভালো করে আগে ভেজে নিচ্ছি। এই আলুটা ভেজে তুলে নিয়েও গ্রেভিটা বসানো যায়, কিন্তু আমি এখানে একবারেই বসিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটোর পেস্টটা এবার দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে প্রথমে আলুর সাথে একটু ভালো করে আগে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। কষানো হয়ে গেছে, দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে দিচ্ছি
1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। বাটা মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে এটা আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প 1/2 চামচ চিনি দিলাম। কালারটা সুন্দর আসার জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা আপনি ব্যবহার করতে পারেন, আমি এখানে দিইনি। দেখুন গ্রেভির থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। পরিমাণ মতো জলটা দিতে হবে, আর একটু জলটা বেশিই দিতে হবে, কারণ গ্রেভির মধ্যে কোপ্তাগুলো ফোটার পর গ্রেভিটা অনেক কমে যায়, কোপ্তাগুলো জলটা টেনে নেয়। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়, নিরামিষ দিনে ভীষণই ভালো লাগে খেতে। একঘেয়ে শীতের সবজি খেতে খেতে একটু অন্যরকম একটু স্বাদের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। 5 মিনিট ফোটার পর ঢাকাটা খুললাম, দেখুন গ্রেভিটা অনেকখানি শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু গরম মশলা ঘি পড়লে খেতে স্বাদটা অনেক ভালো হয়। আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা। তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।